আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ আমলের গুম হত্যার বিচার চেয়ে রাজধানীতে 11 দলের সমাবেশ। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে, বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপরে। ইরান ঠিকঠাক আচরণ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম খুন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বিকাল 5টায় রাজধানীর বিজয়নগরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, বিরোধী দলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সেটি আদালতে নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দলটা নিষিদ্ধ হবে কি হবে না সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। অনেকে বলেন আওয়ামী লীগের বিপুল জনসমর্থন রয়েছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, এটা একটা বিচারিক প্রক্রিয়া। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালতের। উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমেই বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ মোকাবেলায় ব্যারাজের 44টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। বিকাল 3টায় ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 52.16 সেন্টিমিটার, যা বিপদ সীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাওয়াবাড়ি ও শোলমারি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, সকাল 6টায় তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তা বেড়ে বিকাল 3টায় বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার আন্তর্জাতিক। সাম্প্রতিক শান্তি চুক্তির শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার বিষয়ে ইরানকে কঠোর ও চূড়ান্ত বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে বলেন, ইরান যদি চুক্তি অনুযায়ী না চলে অথবা তারা যদি ঠিকঠাক আচরণ না করে, তাহলে যা করার প্রয়োজন হবে তাই আমি করব। এদিকে ইরানের জন্য অবমুক্ত করা অর্থ নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন ট্রাম্প। তার দাবি, নিষেধাজ্ঞা শিথিল করে ছাড় করা অর্থ মূলত কৃষিজাত খাদ্য সামগ্রী কেনার জন্য ব্যবহার করা হবে। ট্রাম্প বলেন, ইরানের 9 কোটির বেশি মানুষ রয়েছে, কিন্তু তারা নিজেদের জনগণকে খাওয়াতে পারছে না। আমরা যে অর্থ ছাড় করেছি তা শেষ পর্যন্ত আমাদের কৃষকদের কাছেই ফিরে আসবে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পর শান্তির পথে হাঁটলেও অবিশ্বাস ও সতর্কতার দেয়াল এখনও অটুট রয়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। আর সেই বাস্তবতাই নতুন করে সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। শুরুর হতাশা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন লিওনেল মেসি। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোলের সহজ সুযোগ হাতছাড়া করলেও পরে জোড়া গোল করে ইতিহাস গড়েন আর্জেন্টিনা অধিনায়ক। তার অসাধারণ পারফরম্যান্সে অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিশ্চিত করেছে শেষ 32-এর টিকিট। অন্যদিকে দিনের আরেক ম্যাচে দুর্দান্ত লড়াই শেষে 3-0 গোলে ইরাককে হারিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। অপর 2 ম্যাচে 3-2 গোলে সেনেগালকে নরওয়ে এবং 2-1 গোলে জর্ডানকে পরাজিত করে আলজেরিয়া। এদিকে আজ রাত 11টায় পর্তুগাল ও উজবেকিস্তান, রাত 2টায় ইংল্যান্ড ও ঘানা, ভোর 5টায় পানামা ও ক্রোয়েশিয়া এবং আগামীকাল সকাল 8টায় কলম্বিয়া ও ডিআর কঙ্গো মুখোমুখি হবে। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।